আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর অনেকে হয়তো চিনে ফেলেছেন এতক্ষণে যে এটা আমি কি নিয়ে বসে আছি। আর দেখেন কতগুলো লম্বা দাড়ি হয়েছে এটা। ওজন হবে প্রায় 4 কেজির মতো, 4 কেজির নিচে হবে না। এই আলুটা আমি গেছে বার বুনছিলাম, 1 বছরে এতটুকু হয়েছে। আর এটার নাম হলো, আমরা বলি গেউসা আলু, আবার অনেকে গাছ আলু বলে। জানি না কোন অঞ্চলে কীভাবে বলে, কিন্তু আমাদের অঞ্চলে যেভাবে বলে আমি ওটাই বললাম। আর কালকে আমি উঠাইছি মাটির উপরে, একদম ফুলে আসা মাটি ফাইটে ওপরে। আর আমি ভাবছিলাম যে এত বড় হয়েছে এরকম আমি বুঝতেই পারিনি। আমি ভাবছি যে এমনিতে মনে হয় মাটি ফেটে গেছে, এখন বৃষ্টি হয় না যার কারণে। আর এত সুন্দর ভিতরে সাদা। আর এই আলুগুলো খাইতেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। অনেকে আবার মাটির নিচের আলু বলে। আর এটা কিন্তু গাছের উপরে আলু ধরে, গাছের মধ্যে। গাছ একদম লতা পাতায় ছাইয়া যায়, তারপরে আলু ধরে। আমি ওই আলুগুলো খাইছি ভর্তা, আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে আমি মাছ দিয়ে রান্না করবো, এই যে এইভাবে কেটে নিলাম। আর একদম ভিতরে পিচ্ছিল। কে? আর এই আলুটা আমার খাওয়া হয়েছিল প্রায় 1 যুগ আগে আমাদের বাড়িতে। তখন অনেক বুনতো, এখন আর বোনা হয় না। পাহাড়ি অঞ্চলে তো এগুলো তুলতে অনেক কষ্ট হয় মাটির নিচ থেকে। বলো তো কি করতেছি? বাবা, কি কাটতেছি তুমি দেখো নাই? বাবা, এটা তো অনেক বড় ব্যাপার কাটাটা, অনেক বড় ব্যাপার। আমি দেখো না কত সুন্দর করে কেটে নিতেছি। আসাতে না আসাতে ফাইটে জায়গা, ওই জায়গায় নষ্ট হয়ে যাবো। মাটি আছে, হাত দিও না। এটা তো মাটির নিচেই ছিল, তার কারণে মাটি আছে। আলুর ভিতরে গেছে মাটি, আমি তো ধুইছি, তারপরে দেখো না ভিতরে একদম দেখা যাচ্ছে কিভাবে ঢুকছি। তাহলে হালু খেয়াল খেয়াল দিলে তোর তো পয়সা যাইব গা কি বাবা দাও। হাত দিও না, হাত দিও না। এবার ঠান্ডা লাগবে মাটি মাটিতে হাত দিও না, এটা তো নষ্ট হয়ে যাবো জামা কাপড়।